এই জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা তা করছি। এই যে গাজায় কীভাবে নির্মমভাবে 60,000 উপরে মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর কোনো অপরাধ আছে? ওদেরই বাড়িঘর, ওদেরই মাতৃভূমি, ইহুদিরা তাদেরকে মাইরিয়া পিটিয়া তাদেরকে তাড়াই দিয়া সেইখানে ইহুদি বসতি তারা করছে। এইভাবে করে করে ইহুদিদের রাষ্ট্রটা হয়েছে। ইহুদির তো ওখানে 1 ইঞ্চি জায়গা ইহুদিদের না, সব জমিগুলো মুসলমানের। দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই বড় শক্তি তাদেরকে ওইখানে বসাই দিয়েছে, তোদেরকে রাষ্ট্র দেব, তা কোথায় দেব? এই গরিবের ঘাড়ির উপরে চাপাই দিয়েছে। যারা দুর্বল, যাদের কাছে অস্ত্র নাই, প্রতিরোধ করার ক্ষমতা নাই, তাদের উপরে দুর্বল বসাই দিয়েছে ইহুদিদেরকে। এবং মাইরিয়া তারা কীভাবে অত্যাচারটা করছে। এই জন্য আল্লাহ বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য আল্লাযিনা আসাবুল বাগী, যখন তাদের উপরে অত্যাচার জুলুম আসে, হুম ইয়ান্তাসিরুন, তারা জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ কি বলছে কোরআনে? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের যে আল্লাহর পথে তোমরা লড়াই করছো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ দুর্বল পুরুষ, দুর্বল নারীরা, হ্যাঁ, আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল বিলদান, এবং শিশুরা, দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং শিশুরা, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিল কারিয়াতি যালিমা আহলুহা, এই জনপদ যার অধিবাসীরা জালেম, এখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, আমাদেরকে বহিষ্কার করেন। এভাবে দুর্বলরা, নারী, পুরুষ, শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি, যে ইচ্ছা করে পরকালের ক্ষেত করতে, যে ইচ্ছা করে পরকালের চাষাবাদ করতে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি বাড়িয়ে দেই তার এই চাষাবাদ, তার এই ক্ষেত খামার। অমানকার ইউরিদু হারসাদ দুনিয়া, এবং যে দুনিয়ার ক্ষেত খামার করতে চায়, নুতিহি মিনহা, আমি দুনিয়া থেকে তাকে কিছু দেই, কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তার জন্য পরকালে কোনো অংশ নাই। অন্যায় তাহলে কথা বলছে যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়ায় মানুষের প্রয়োজন আছে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে তা হচ্ছে যে শুধু দুনিয়াই যদি সে আখিরাতকে বাদ দিয়া, তো সেখানে তার ধ্বংস। আর যদি আখিরাত এবং দুনিয়া উভয়টাই আল্লাহর কাছে চায়, কিন্তু সেটার আল্লাহ অনুমতি আছে। তার কারণ দুনিয়ায় যেটা প্রয়োজন সেটা না হইলেও মানুষের ঈমান রক্ষা করা মুশকিল হয়ে পড়ে। এই জন্য দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়া যেন আমরা বেশি অর্জন করার চেষ্টা না করি। অধিক ধন সম্পদ এটা কোনো ভালো লক্ষণ না, এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ অধিক সম্পদ দান করেন না। তো একথা আবার কেউ মন খারাপ করবেন না যে সম্পদ যদি আল্লাহ কাউকে দান করে, সে যদি সম্পদের হক আদায় করে তাহলে সে তার জন্য কল্যাণকর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু সম্পদের মালিক ছিলেন, এগুলি দ্বারা তো সে কল্যাণকর কাজ করেছে সবই। এরকম অনেক সাহাবীদের অনেক সম্পদ ছিল। আল্লাহ রাসূলের সহস্রতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও অনেক সম্পদ ছিল। খালি সাহাবায়ে কেরামদের মধ্যেও অনেকের অনেক সম্পদ ছিল। তো সম্পদের বিষয়টা হলো যে আপনি যদি যাকাত আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, এরপর আপনার সম্পদ যা কিছু আসে তা আপনি আল্লাহর হুকুম মতো আপনি ব্যয় করবেন, আল্লাহ যেভাবে বলেছেন, এতে আপনার কোনো অপরাধ নাই। কিন্তু আগে দেখতে হবে যে এখানে হকুল্লাহ, হকুল ইবাদ, এগুলি ঠিকমতো আদায় করা হচ্ছে কিনা। আল্লাহ বলেন, আমলাম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ বলেন, অথবা তাদের কি আছে এমন শরীক, এমন অংশীদার যারা বিধান দিয়েছে তাদের জন্য আইন, যারা ঘোষণা করেছে তাদের জন্য আইন, বিধিবদ্ধ করেছে তাদের জন্য আইন, এমন কিছু মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এমন কিছু তাদের জন্য আইন করে দিয়েছে যে ব্যাপারে আল্লাহর কোনো অনুমতি নাই। এরকম কোনো বিষয় তারা যাদেরকে শরীক করে, তাদের দেবদেবী অথবা তারা কোনো মানুষকে, তাদের কি সেই শরীকরা কি তাদের জন্য এমন কোনো বিধান দিয়েছে
যে এই বিধান দেওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই? এটা প্রশ্ন, ধমক। আল্লাহ বলেন লাউলা কালেমাতুল ফাসল, যদি না থাকতো সিদ্ধান্তের বাণী, অর্থাৎ কখন বিচার হবে এর একটা বাণী, চূড়ান্ত এটা সিদ্ধান্ত আছে, আল্লাহর কালামে লেখা আছে। আল্লাহ বলেন এটা যদি না থাকতো, যে ফয়সালার জন্য একটা সময় নির্ধারিত আছে, তো লাকুজিয়া বাইনাহুম, তাহলে এই অপরাধের জন্য এখনই তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো। কাজে যেহেতু আল্লাহ একটা সময় নির্ধারিত করে রেখেছেন, তিনি এই সময়টা লঙ্ঘন করবেন না, তিনি ওয়াদা খেলাফ করবেন না, তিনি যথাসময়ে এই কাজগুলি সম্পন্ন করবেন। ওয়ান্না জালিমিল্লাহ আযাবুন আলিম, এবং নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। জালেম প্রত্যেকটা পাপ জুলুম, তার মধ্যে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন কিয়ামতের মাঠের বিবরণ, তারা জালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু, আপনি দেখতে পাবেন জালেমদেরকে ভীত, মুশফিকিনা মানে তারা ভীত, মিম্মা কাসাবু ওই সব কিছুর কারণে তারা যা উপার্জন করেছে, তাদের উপার্জনটা যখন তারা দেখতে পাবে তখন তারা ভীত থাকবে এবং তারা জানবে ওহু ওয়াকিউম বিহিম, যে শাস্তি তাদের উপরে পতিত হবেই, এই অপরাধের শাস্তিগুলি তাদের উপরে আসবেই, এটা তারা জানে নিশ্চিত। এই জন্য তারা ভীত থাকবে হাসরের পর। কিন্তু আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলি করেছে, উলাইকা ফি রাওজাতিল জান্নাহ, তারা জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে তারা বসবাস করবে। তাদের বাড়িঘরগুলি হবে বাগানের মধ্যে, গাছপালার মধ্যে বাড়িঘর হলে এটা খুব আরামদায়ক বলে মনে হয়। আল্লাহ তাআলা এই জন্য জান্নাত বাগান, এই রওজা মানে বাগান, ফুল বাগান, রওজাতুল জান্নাতে, তারা জান্নাতের উদ্যানের মধ্যে, বাগানের মধ্যে তারা সেখানে বসবাস করবে। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য থাকবে যা কিছু তারা চাবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। তারা যা কিছু চাবে তাই তাদের রবের নিকট সব কিছু থাকবে। তাহলে দেখেন, এখন আপনি যদি মনে করেন যে আমি একটা হারাম জিনিস চাবো, এটা মনে কল্পনা করতে পারেন। কাজেই যাদের মন এখনও এরকম যে হারাম জিনিসের প্রতি আগ্রহ আছে, এরকম লোক জান্নাতে যাবে না, এটা মনে রাখবেন। কেউ চিন্তা করতে পারে আমি যা চাবো তাই দেবো, তাহলে আমি কিছু হারাম জিনিস চাই। এই হারামের চাহিদা যাদের মন থেকে দূর হয় নাই, তো এই ধরনের লোক জান্নাতেই যাবে না। জান্নাতে যাবে বেকালবিন সালিম, রোগমুক্ত অন্তর যাদের, তারাই ইল্লামান আতাল্লাহ বেকালবিন সালিম। আল্লাহ কোরআন পাকে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেদিন মাল, সন্তান, মাল এবং সন্তান এটা তোমার কোনো কাজে আসবে না। এই দুইটার কথা আল্লাহ এই জন্য বলছেন, এই মাল এবং সন্তানের পিছনেই মানুষ তার সমস্ত মেহনতটা তারা করে। বাড়িঘর, দালান কোঠা, চাকরি বাকরি সবই কিন্তু উদ্দেশ্য থাকে সন্তান আর টাকা পয়সা অর্জন করা। তা আল্লাহ বলছেন এই দুইটা জিনিস তোমার কোনো উপকারে আসবে না, ইল্লামান আতাল্লাহ বেকালবিন সালিম, বরং যে আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। তাহলে রোগমুক্ত অন্তর যাদের, তারা কখনোই কোনো খারাপ জিনিসের কল্পনা এটা তাদের মনে আসবেই না, এটা তারা নাম শুনলেও তাদের ঘৃণা লাগবে। যালিকা আল ফাদলুল কবির, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, বড় অনুগ্রহ। ফাদলুল মানে অনুগ্রহ, এটা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ। যালিকা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, আল্লাহ বলেন এই যে কথাগুলো শোনানো হলো, এই কথাগুলি ইউবাশশিরুল্লাহ, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইবাদাহু, তার বান্দাদেরকে। এই কথাগুলির মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কোন বান্দা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলি তারা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই সুসংবাদ শোনাচ্ছেন, যেটা আপনারা শুনলেন। কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদেরকে আমার দাওয়াতের বিনিময়ে আমি কোনো বিনিময় চাচ্ছি না। নবী রাসূল পয়গম্বররা আল্লাহ চাকরি করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সম্মানসূচক ভাতা
তিনি মঞ্জুর করে দেন। সমস্ত পৃথিবীর সম্পদ আল্লাহ, তিনি যেখান থেকে বলবেন সেখান থেকে তারা এটা গ্রহণ করবে, কারণ মানুষের কাছে কিছু চাবে না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তিনি বললেন যে হ্যাঁ, ব্যতীত ভালোবাসা আমার নিকটতমদের জন্য। তোমাদের কাছে আমি ধন সম্পদ চাই না, কিন্তু আমার নিকটতমদের জন্য তোমাদের ভালোবাসা আমি দাবি করছি। ওমাই আক্তারে ফাসানাতান নাজেদ লাহু ফিহা হুসনা, যারা অর্জন করে কল্যাণ, যারা অর্জন করে ভালো, নাজেদ লাহু ফিহা হুসনা, আমি তার মধ্যে আরও বেশি কল্যাণ বাড়িয়ে দিই। যারা ভালো করে তাদের কল্যাণ আরও আল্লাহ বাড়িয়ে দেন। ইন্নাল্লাহ গাফুরুন শাকুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং কৃতজ্ঞ গ্রহণকারী। এখন এই যে আয়াতটা, যে আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কিছু চাই না, চাই কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতমদের জন্য তোমাদের ভালোবাসা। এই আয়াতটা সালন রয়েছে, খুব সুন্দর। আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করেছেন, তো হিজরত করার সময় তো কি নিয়ে আসতে পারে মানুষ? তিনি পালাইয়া গারে সাউরি ছিলেন, সেখান থেকে আবু বকর সিদ্দিক, গোলাম আমের ইবনে ফাহিরা, তারপরে পথ প্রদর্শক আব্দুল্লাহ ইবনে আরিকাত, হ্যাঁ, এই চারজন লোক দুইটা উঠে, আল্লাহ রসুল, আবু বকর সিদ্দিক আর আমের ইবনে ফাহিরা আর আব্দুল্লাহ ইবনে আরিকাত, এই চারটা লোক। এই লোকগুলি 3 দিন পর্যন্ত মক্কা থেকে লুকাইয়া গারে সাউরে ছিল। গারে সাউর এটা মক্কা থেকে কিন্তু দক্ষিণ দিকে, এটা আর মদিনা হলো উত্তর দিকে। আল্লাহ রসুল যাবেন উত্তর দিকে, কিন্তু তিনি পালাইছেন দক্ষিণ দিকে। এটা তার জ্ঞান, তার যে জ্ঞান ছিল, এটা অসাধারণ জ্ঞান আল্লাহ তাকে দান করছেন। ওইখানে 3 দিন থাকার পর ওখান থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করছেন। তিনি মদিনায় গেছেন, কিন্তু কিছু নিয়ে যেতে পারেন নাই, স্বাভাবিকভাবেই তিনি গেছেন। এবং এইভাবে লোহিত সাগরের পার ঘেঁষে এই রাস্তা দিয়া তিনি মদিনা দিকে অগ্রসর হয়েছে, সাধারণ পথ দিয়ে না। ও পথে তো সমস্ত মুশরিকরা তাকে খোঁজ করছে, তাকে আবু বকর হত্যা করতে বলে 100 লালুট পুরস্কার পাবে, আবু জাহেলের ঘোষণা। কাজে সব পথেই দুশ্মন। কাজে তিনি এই জন্য নূতন পথ ধরে লোহিত সাগরের পার বেয়ে পশ্চিম দিক থেকে ঘুরে তিনি মদিনার দিকে হিজরত করছেন। কিন্তু জোহফা নামে জায়গায় যাওয়ার পরে তিনি আল্লাহ রসুল, মানে সরল পথে, যে সাধারণ চলাচলের যেটা পথ, এই পথে তিনি উপনীত হয়েছেন জোহফা নামে জায়গায়। এই জোহফা হলো সিরিয়াবাসীদের মিকাত, এই জোহফা। তো এইখানে পৌঁছার পরে আল্লাহ রসুল চিনতে পারলেন যে এইটা মক্কা মদিনার রাস্তা, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছি। তখন আল্লাহ রসুল ওখানে কাঁদলেন যে আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি। মাতৃভূমি ত্যাগ করা কিন্তু আসলে খুবই কষ্টকর ব্যাপার। এটা যারা ত্যাগ করেছেন তারা ছাড়া এটা বুঝবেন না মাতৃভূমি ত্যাগ করতে কি হয়। এটা আমাদের জীবনে 2-1 বার ঘটেছে। তো যাই হোক, ওখানে যখন আল্লাহ রসুল কাঁদলেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করেছেন এবং কোরআনের কারণে আপনাকে গৃহ ত্যাগ করতে হলো, মাতৃভূমি ত্যাগ করতে হলো, সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। মানে ওইখানেই তিনি সুসংবাদ পেয়ে গেলেন যে তিনি মক্কা বিজয় করবেন, ওইখানেই হিজরতের পথেই। তো এরপরে তিনি মদিনায় গিয়ে উপস্থিত হলেন। মদিনায় তিনি কুলসুম বিনতে হাসানের বাড়িতে কোবা গ্রামে, ওখানে তিনি কয়েকদিন ছিলেন। তারপর শুক্রবার দিন ওখান থেকে মূল মদিনা শহরের দিকে আল্লাহ রসুল রওনা করেছেন। তিনি মূল মদিনা শহরে যখন প্রবেশ করলেন, ওই শহরের নাম ছিল তখন ইয়াসরিব, কিন্তু আল্লাহ রসুল হিজরত করার পরে এই শহরটার নাম হলো মদিনাতুর রসুল, রাসুলের শহর। ওরা ইয়াসরিব, ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর আগে এই শহরটা আবাদ হয়েছে, খুব প্রাচীন শহর এটা। তো এখানে যাওয়ার পরে এখন মদিনার যারা লোকজন আনসার মুহাজির, তারা বলা বলি করতে লাগলো যে তোমাদের বোনের ছেলে আসে, তার জন্য তোমরা কি করবা। সিনিয়ররা বলা বলি করতে লাগলো আনসার মুহাজিরদেরকে, বিশেষ করে আনসারদেরকে, তোমাদের বোনের ছেলে। এই বোনের ছেলে কি করে হলো? আল্লাহ রসুলের পরিচয় কি? তার মা হলো বনু নাজ্জারের একজন মহিলা, হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার স্ত্রী হাশেম।
আল্লাহ রসুলের যে পরদাদা হাশিম, ওনার স্ত্রী হলো সালমা বিনতে আমর, এ হলো বনু নাজ্জারের মহিলা। এই হাশিম উনি সে জীবনে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা করেছিলেন। যখন মদিনায় তিনি কিছুদিন অবস্থান করেছেন, সেখানে বসে তিনি এই মহিলাকে বিয়ে করেন, সালমা বিনতে আমর। বিয়ে করে কিছুকাল সেখানে থাকেন। পরবর্তীতে এই মহিলা যখন গর্ভবতী হয়, এই গর্ভবতী রেখে তিনি সিরিয়ায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদাদা হাশিম সিরিয়ায় বসে তার মৃত্যু হয়, আর ওনার ফিরে আসা হয় নাই। তো এইখানে আল্লাহ রসুল পরদাদা হাশিম উনি তো সিরিয়ায় মারা গেলেন, এবং তিনি যাকে বিয়ে করছেন সালমা বিনতে আমর, তিনি ছিলেন গর্ভবতী। তার পেটে পরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই পুত্র সন্তানের নাম হলো শাইবা। এই শাইবার অপর নাম হলো আব্দুল মুত্তালিব। তাহলে এখন আল্লাহ রসুল মদিনাবাসীদের বোনের ছেলে, এইটা মদিনার আনসাররা বলেন যে তোমাদের বোনের ছেলে আছে। বনু নাজ্জারের মহিলা হলো আল্লাহ রসুলের পরদাদি। এই হিসেবে বললো তারা যে তোমাদের কাছে তোমাদের বোনের ছেলে আসছে। কি বুঝতে পারছেন বিষয়টা? তোমরা তাকে কি দিবা? সে তো খালি আসে। এখন সবাই আসে, আইসে বলে যে আপনি আমাদের কাছে আসেন খালি হাতে, তো আমরা আপনার কিছু সাহায্য সহযোগিতা করতে চাই, আপনার কি মতামত? তো আল্লাহ রসুল বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে কী আদেশ পাই তারপর আপনাদেরকে বলবো। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন। তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাযিল হলো যে আপনি তাদেরকে বলেন যে তোমাদের কাছে আমি কোনো ধন সম্পদ চাই না আমার দাওয়াতের বিনিময়ে। আমি চাই আমার নিকটতম যারা, অর্থাৎ যারা আমার সাথে চলে আসে, এরা আমার আত্মীয় হইল নিকটতম, আর অনাত্মীয় হইল এরা আমার নিকটতম। এদেরকে তোমরা ভালোবাসো, এটা আমি চাচ্ছি না কিছু। এই কথা বলার পরে আনসাররা সবাই বুঝে ফেললেন যে আল্লাহ রসুল চাচ্ছেন যে মুহাজিরদেরকে যেন আমরা সেবা যত্ন করি, তাদেরকে যেন থাকা খাওয়ার আমরা ব্যবস্থা করি। এটা আনসাররা বুঝে ফেললেন। বোঝার পরে তারা এই মুহাজিরদের সেবায় তারা নিয়োজিত হলেন। আল্লাহ রসুলের ব্যক্তিগতভাবে তারা ধন সম্পদ না দিয়ে এখন এই মুহাজির যারা হিজরত করতেছে মক্কায় গৃহত্যাগরা, এদের সেবা যত্নের জন্য তারা আত্মনিয়োগ করলেন। এবং বহু কষ্ট করে তাদের অভাব অনটন থাকা সত্ত্বেও তারা এই মুহাজিরদের সেবা যত্ন করেছেন। তাদেরকে থাকার জায়গা, বাসস্থান জায়গা, ব্যবসায় অংশীদারিত্ব দেওয়া, যা কিছু সম্ভব সব কিছু করেছেন। এই একটা কথা যে আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার যারা নিকটতম তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের জন্য আমি তোমাদের ভালোবাসা দাবি করছি। কথা বলতে পারছেন? তাহলে আমরা তো রাসূলের সুন্নাত পালন করি, তাই না? কিন্তু আমাদের যারা বিভিন্ন অঞ্চলে যারা বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখ, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের মুখ থেকে তো কোনো সময় আমরা এরকম একটা কথা পাই না যে তোমরা আমাকে আর টাকা দিচ্ছ কেন, তোমাদের এলাকা কারা আছে তাদেরকে দেখো, তাদের সেবা যত্ন তোমরা করো। এটা তারা তো করতে পারে, তার অভাব নয়, হাজার হাজার কোটি টাকার মালিক। বরং তারা এমনভাবে ভিক্ষা করে, নামাজের কাতারে মানুষ বসাইয়া ভিক্ষার ব্যাগ নিয়ে খালি ঘোরে, আর দেন কিছু আছে সব দিয়ে দেন, বাড়ি যাওয়ার টাকাও লাগবে না, আল্লাহ বাড়ি নেবে, যা আছে সব দিয়ে দেন। কথা বলতে পারছেন? আমার কাছে বলছে যে হুজুর এই অবস্থা, তাহলে বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, আল্লাহ আপনাকে নেবে বাড়ি, আল্লাহ এগো বাড়ি নেবে বিনা টাকা, আর ওনারে আল্লাহ খাওয়াবে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সমস্ত কিছু তো রাসূলের জীবনের সাথে মিলিয়ে নিতে হবে আমাদেরকে। আমাদের উত্তম আদর্শকে রাসূল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ হলেন রাসূল। তিনি কি কি করেছেন, কিভাবে করেছেন, এই কাজগুলোই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এবং এগুলোই ভালো কাজ। এগুলি করলে আমরা আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারি। কাজে এই জন্য রাসূলের জীবনীকে আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন। আমিও রাসূলের জীবনী লিখেছি, কী কারণে তো আপনাদেরকে বলেছিও যে বইগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, সেই জন্য আমিও লিখেছি শেষ পর্যন্ত। তো এখন বুঝতে পারছেন বিষয়টা। আল্লাহ রসুল নিজের জন্য কিছু দাবি করলেন না, তিনি বললেন যে আমার নিকটতম যারা, মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম তারাই তোমার সাথে চলে আসে। কাজে এই নিকটতম যারা, তাদের প্রতি তোমাদের ভালোবাসা আমি দাবি করছি। তখন সমস্ত আনসাররা এই মুহাজিরদের লালন পালন, তাদের দেখাশোনা, খাওয়া পড়া সব কিছু দায়িত্ব, এবং বিরাট একটা সমস্যার সমাধান হয়ে গেল।
এতগুলো লোক মুহাজির, তারা কোথায় খাবে, কোথায় থাকবে, বিরাট একটা ব্যাপার না? কুল্লা সালাকুম আলী আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার নিকটতমদের জন্য তোমাদের ভালোবাসা দাবি করছি। আমি ইয়াকুলুনা আফতারা আলাল্লাহি কাযিবান, অথবা তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, মানে এই যে কোরআন পাঠ করছে সেটা আল্লাহর উপরে সে মিথ্যা আরোপ করছে, বলছে এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী না, এটা উনি বানাচ্ছে, বানাইয়া বলে মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথবা তারা বলে যে আল্লাহর উপরে মুহাম্মদ আল্লাহর উপরে মিথ্যার রচনা করেছে। আল্লাহ বলে ফাইয়াশা আল্লাহু ইয়াকতিম আলা কালবিক, আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরকে সিল করে দিতে পারতেন, যাতে আপনার অন্তরে তাদের এই কথার জন্য আপনি কষ্ট না পান। মানে এই কথাগুলি আল্লাহ রসুল খুবই কষ্ট পেতেন। তো আল্লাহ বলছেন যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তা আপনার কলবের উপরে আল্লাহ মোহর মেরে দিতেন, মানে কলবটা আপনার অন্তরটা এমনভাবে আটকাই দিতে পারতেন যে এর মধ্যে যেন ওদের এই বেদনাদায়ক কথার কষ্টগুলো যেন আপনার অন্তরে না ঢোকে। এটা আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন। ওয়ামুল্লাল বাতিল, এবং মিটিয়ে দিতে পারেন আপনার থেকে বাতিলগুলি দূর করে দিবেন। ওই হিকুল হাক্কা, এবং সত্যকে তিনি প্রতিষ্ঠা করতে পারেন ইচ্ছা করলে। বেকালেমাথি, আল্লাহর আদেশক্রমে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তিনি সকলের অন্তরে কি আসে তিনি তা সম্পর্কে অবগত আছেন। রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহ ইচ্ছা করলে এটা করতে পারেন, আপনি ধৈর্য ধারণ করেন, শান্তি একদিন আসবে ফিরে। হিজরতের 8 বছর পরেই তো মক্কা বিজয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যে পালাই আসে যে মক্কা থেকে, তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। 8 বছর পরে তারা সব কাকাবারের সামনে মাথা নত করে বসে আসে যে মুহাম্মদ সাল্লাম আমাদের জন্য কি আদেশ দেয়, কি হত্যার আদেশ দিবে না ক্ষমার আদেশ দিবে। সব বাহাদুরি অহংকার সব ধূলিসাৎ হয়ে গেল। কাবা ঘরের সামনে মাথা নত করে তার বসে থাকলো। কোথায় পালাবে? পালাবার জায়গা নেই। হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন তিনি তো সেই আল্লাহ, ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, যিনি বান্দার তওবা কবুল করেন। বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, তওবা শব্দ তো ফিরে আসা, তখন আল্লাহ তাআলা তাকে গ্রহণ করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তার সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং তিনি জানেন তোমরা যা করো। আমরা যা করি আল্লাহর সামনে করছি, আল্লাহ আমাদের উপস্থিত, আল্লাহর উপস্থিতিতে আমরা ভালো মন্দ যা করি আমরা করছি, আল্লাহ সব দেখেন। ওয়াস্তাজিবুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ডাকে সাড়া দেন আল্লাহ তাআলা। কাদের ডাকে? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। আর কি করেন? ওয়াজিদু মিন ফাদলি, এবং তার অনুগ্রহ তাদেরকে বাড়িয়ে দেন। ঈমানদার আমলে সালেহ যাদের মধ্যে আসে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আল্লাহ বাড়িয়ে দেন। ওয়াল কাফিরুনা, এবং যারা কাফের লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি। দেখেন এই একটা আয়াতের এই মুমিনের কথা, এই কাফের কথা, এইটার নাম হলো মাসানিয়া। যে কোরআনে প্রত্যেকটা বিষয়ই মানে দুই দুই করে নাযিল হয়, একটা মুমিনদের জন্য একটা কাফেরের জন্য, একটা ভালো একটা মন্দ। এটা হলো মাসানিয়া। এরপর সামনে আল্লাহ বলেন ওয়ালা বাসাতাল্লাহু রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ, যদি আল্লাহ বিস্তার করে দেন রিজক তার বান্দাদের জন্য, লাবাগাউ ফিল আরদ, তাহলে পৃথিবীতে তারা বিদ্রোহ করবে। অভাব অভিযোগ না থাকলে মানুষের মধ্যে অহংকার আসে, মানে মনের মধ্যে একটা অন্যরকম গরম হয়, ওকে মারবো, ওকে ধরবো, কী হবে, আমার তো আছে, লাগলে 10 লাখ টাকা ব্যয় করবো আর ঘুণ করে ফেলাবো, এইসব চিন্তা কিন্তু মানুষের মধ্যে আসে। এটা স্বাভাবিক একটা অবস্থা। সেই জন্য আল্লাহ বলেন যে আমি যদি আমার বান্দার রিজক বাড়িয়ে দেই তাহলে পৃথিবীতে তারা বিদ্রোহ করবে। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, বরং তিনি নাজেল করেন খাদ্য একটা পরিমাণ মতো, যে পরিমাণ তিনি ইচ্ছা করেন। এটা আপনারা স্বাভাবিকভাবে দেখতে পারেন। আমরা তো শহরের মানুষ, এটা বুঝতে একটু কষ্ট হবে। গ্রামের পরিবেশ, যদি দেশে ফসল ভালো হয়, মানুষের সর্ব অবস্থা ভালো থাকে, তখন গ্রামের মাতুব্বররা সর্দাররা মনে করে
একটা সার্কাস পার্টি আনিয়ে 1 মাস চালাইলে বহু টাকা লাভ হবে, বা একটা যাত্রা পার্টি আনিয়ে যদি গ্রামে 1 মাস চালাইতে পারি, সবাই হাতে পয়সা আছে, এগুলো ভালো চলবে। আর যদি অভাব থাকে তখন কিন্তু সার্কাস পার্টিও কেউ আনবে না, আর যাত্রা পার্টিও কেউ আনবে না, যাকে লোকসান হবে। তাহলে এই সম্পদ বাড়ায়া দিলে তাতে মানুষের ক্ষতি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সম্পদটাকে তিনি নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে তার বান্দাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমেই তাদেরকে আল্লাহ দান করে থাকেন। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদরি মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে খবর রাখেন এবং দেখেনও। খবর রাখে তো না দেখে, আর দেখেন মানে তো দেখেনও খবর রাখেন, দুটোই করেন আল্লাহ। ওহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু। তিনি সেই আল্লাহ যিনি নাজেল করেন বৃষ্টি মিন বা'দি মা কানাতু, এর পরে যে তারা নিরাশ হয়ে পড়েছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, তারা নিরাশ। এই নিরাশ হওয়ার পরে হঠাৎ করে আল্লাহ তাআলা বৃষ্টি পাঠিয়ে দেন। ওয়ানশুর রহমাতাহু, এবং তিনি উন্মুক্ত করে দেন তার রহমত, তার রহমত তিনি খুলে দেন বৃষ্টির মাধ্যমে। ওহুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি অভিভাবক, তিনি রক্ষাকারী, তিনি প্রশংসিত আল্লাহ। অমেন আয়াতিহি, এবং আল্লাহর নিদর্শন কি কি? আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে এইগুলি নিদর্শন। দেখেন কি? খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সৃষ্টি করা, এটা আল্লাহর একটা নিদর্শন। তিনি যে আছেন তার একটা পরিচয়। এই আকাশ পৃথিবী আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে এমন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দাবি করে নাই যেটা আমি বানাইছি, আল্লাহই সৃষ্টি করেছেন। এই জন্য হলো এটা আল্লাহর নিদর্শন, চিহ্ন। আমা বাসসা ফীহি মিন দাব্বা, এবং এই আকাশ পৃথিবীর মধ্যে যে তিনি বিচরণকারী জীবজন্তুগুলি প্রেরণ করেন। আপনি একটা বিল যখন শুকিয়ে যায়, কোনো একটু পানি নেই, কোনো জায়গায় একটা মাছ আমরা রাখি না, সব ধরে ফেলছি। আবার যখন বর্ষাকালে বিলটা পানিতে টয়টুম্বুর হয়ে যায়, আবার এই বিলে দেখেন সব মাছ, সব পাখি। কোথা থেকে আসে? কে পাঠাইলো এগুলি? পাহাড়গুলি দেখবেন মানে খরার মৌসুমে তামার মতো দেখা যায়, সব পাহাড়গুলি কিচ্ছু নেই, একটা ঘাস সবুজ কিচ্ছু নাই। যেই বর্ষা পরে পাহাড়গুলি মনে হয় যেন ঘন জঙ্গল, পাহাড়ই দেখবেন না আপনি, মনে জঙ্গল। তখন তার মধ্যে দেখবেন মানে নানা রকমের পাখি, নানা রকম জীবজন্তু, এই হনুমান, খরগোশ, তারপরে অন্যান্য সব এগুলি আপনারা দেখতে পাবেন। আপনারা সাধারণত এই খেতে খামারে যারা এই খুর চাষ করেন, এই ক্ষেতগুলোর মধ্যে খরগোশ পাওয়া যায় না? এই যে আপনারা সরল জমি, পরিষ্কার জমিতে চাষ করে ইক্ষু চাষ করলেন, ইক্ষুগুলো বড় হলো, এর মধ্যে খরচ কোথা থেকে এলো? এগুলি আল্লাহ তাআলার কুদরত। এই কথাই আল্লাহ বলেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করছি, এবং উভয়ের মধ্যে অর্থাৎ আকাশ পৃথিবীর মধ্যে, আকাশে দ্বারা বিভিন্ন রকমের পাখি, তো আকাশ পৃথিবীর মধ্যে বাসসা ফিহিমা, এই ফিহিমানি উভয়, আকাশ পৃথিবীর মধ্যে যে প্রাণীগুলি বিচরণ করে, দাব্বা মানে মাইয়া দুব্বাল্লা, যা পৃথিবীতে বিচরণ করে, এগুলি সব আল্লাহ সৃষ্টি। যখন এগুলি আল্লাহ সব সৃষ্টি করেছেন, ওহু আল্লাহ জামিম ইজা ইয়াশাউ কাদির, তিনি যখন ইচ্ছা করবেন তখন এগুলি একত্রিত করার ক্ষমতা রাখেন। এগুলি তিনি যেমন সৃষ্টি করেছেন, বিশ্বাস করেছেন, তিনি যখন ইচ্ছা করবেন এগুলি তিনি একত্রিত করার ক্ষমতা রাখেন। অর্থাৎ পৃথিবীতে আপনারা যা দেখেন এই সমস্ত প্রাণীরই হাসর হবে, কোনো প্রাণী হাসরে অনুপস্থিত থাকবে না। তাদের বিচার হবে একটা পয়েন্টে, শুধু জুলুম। এই জুলুমের উপরেই বিচারটা সবারই হবে, আমাদেরও হবে। জুলুমের পয়েন্ট, জুলুম কে করেছো আমার সৃষ্টির উপরে। তো এই জন্য আল্লাহ বলেন যে যিনি এগুলি এভাবে সৃষ্টি করেছেন পৃথিবীতে ছিল না, সেখানে তোমরা দেখো সব প্রাণীতে পৃথিবী ভরে গেছে। তো এগুলিকে আবার যখন তিনি ইচ্ছা করবেন এগুলিকে একত্রিত করার ক্ষমতা তিনি রাখেন, এগুলি তিনি একত্রিত করবেন। হাসরের ময়দানে সমস্ত প্রাণীর হাসর হবে, এবং বিচারের পরে তাদের জান্নাত জাহান্নাম নাই। বিচারের পরে তাদেরকে বলা হবে কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফেররা আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আফসোস করে বলবে যে আমরাও যদি এখন মাটি হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা মাটি হব না, আমাদের উপযুক্ত বিচার হবে। আমা আসাবাকুম মিন মুসিবাতিন, যা কিছু আসে তোমাদের উপরে বিপদ আপদ,
আমাদের উপরে যে বিপদ আপদগুলি আসে আল্লাহ বলেন ফাবেমা কাসাবা তাইদিকুম, এগুলি তোমাদের হাতের কামাই, এগুলি তোমাদের কর্মের জন্যই তোমাদের বিপদ আপদ আসে। ওয়াফু আন কাসির, এবং অনেকগুলি তিনি উপেক্ষা করেন। তোমরা যে অন্যায়গুলি করো প্রত্যেকটা অন্যায়ের শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দেন না। ওয়াফু আন কাসির, অনেকগুলি তিনি ক্ষমা করে দেন। অন্যায় করেছে আল্লাহ ক্ষমা করে দেন, কিছু অংশের শাস্তি দুনিয়ায় তোমাদেরকে আল্লাহ দান করেন, দেন, যাতে তোমরা আল্লাহর পথে ফিরে আসো। আমান তুমবে মুজিজিনা ফিল আরদ, এবং তোমরা পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না, দুর্বল করতে পারবে না, যে আল্লাহকে দুর্বল করে তোমরা এর কোথাও পালিয়ে যাবে, তোমরা কোথাও হারিয়ে যাবে, পালিয়ে যাবে, এটা তোমরা পারবে না। আল্লাহকে অক্ষম করতে পারবে না পৃথিবীতে। ওয়ামালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি, এবং নাই তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক, কোনো রক্ষাকারী বন্ধু, ওয়ালা নাসির, এবং নাই কোনো সাহায্যকারী। কেউ আল্লাহ ছাড়া সাহায্য করতে পারবে না। অমেন আয়াতিল জাওয়ারে ফিল বাহার, আল্লাহর নিদর্শনের মধ্যে নিদর্শন হচ্ছে চলমান নৌকাগুলি সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় নৌকা, ইঞ্জিন আবিষ্কার হওয়ার আগে তো বড় বড় কাঠের নৌকা পাহাড়ের মতো বাদামে চলতো সেগুলি, আর ইঞ্জিন আবিষ্কার হওয়ার পর তো ইঞ্জিনের জাহাজ। এত পৃথিবীতে এখন তো এক একটা জাহাজ মনে করেন একটা শহর, 32 তলা জাহাজ, কি মনে করেন? বিরাট শহরের মতো। হাঁটে মানে পায়ে হেঁটে এই একটা জাহাজ আপনি পরিদর্শন করবেন, এটা সম্ভব না। ওই লিফট ব্যবহার করে কোন তলায় যাবেন, কোথায় যাবেন, কি করবেন, এই যান্ত্রিক সাহায্যে আপনি এটা করতে পারবেন। আল্লাহ বলেন তার নিদর্শন হলো চলমান নৌকাগুলি সমুদ্রের মধ্যে কাল আলাম, পাহাড়ের মতো। এগুলো মনে হয় যেন পর্বত তুল্য। এই আশা ইউসিনের রিহা, তিনি যদি ইচ্ছা করেন তো বাতাসকে তিনি ঠান্ডা করে দিতে পারেন, বাতাসকে তিনি অচল করে দিতে পারেন। যদি বাতাস অচল হয়ে যায় ফায়াজলাল না রাওয়া খেতে আলা জাহারি, হয়ে পড়বে ওগুলা স্থির পানির বুকের উপরে। বাতাস বন্ধ করে দিলে জাহাজগুলি পানির উপরে স্থির হয়ে থাকবে, এগুলি আর চলবে না। ইঞ্জিন আবিষ্কার সম্ভবত 1792 বা কিছু আগে পরে ইঞ্জিন জেমস ওয়াট সর্বপ্রথম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করছে 1700 খ্রিস্টাব্দের মধ্যে। ফায়াজদাল্লা রওয়াকাদাল্লা জাহারি, যদি তিনি বাতাসকে বন্ধ করে দেন তাহলে এটা পানির উপরে সমুদ্রের বুকে স্থির হয়ে থাকবে। ইন্নফি যালিকা লায়াতাল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সকল ধৈর্যশীল, সকল কৃতজ্ঞ বান্দাদের জন্য। এর মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ কীভাবে তোমাদেরকে চলাচলের ব্যবস্থা করছেন। এবং বাতাস হলে আপনি বাতাসের যেদিকে চলবেন, এই বাদাম সেইলিং করে, অর্থাৎ বাদামের জাহাজগুলি, আপনি যদি বাতাস উত্তর দিক থেকে আসে, আপনি যদি উত্তর দিকে চান আপনি সেদিকেও যাইতে পারবেন। আপনি যেদিকে চান সেদিকে, ওই বাদামের সেটিং এমনভাবে আসে যে বাতাস থাকলেই হলো, তাহলে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে চলতে পারবেন। এগুলি বাদাম যে পাল যেটা বলে হয়, এটা বাদাম বলে কেরম বাসে পাল, এই পাল তুলে আপনি জাহাজকে আপনার ইচ্ছা মতো যদি ইচ্ছা সেদিকে চালাতে পারবেন। আল্লাহ বলেন আউ ইউবিকুহুন্না বিমা কাসাবু, অথবা তিনি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন তাদের উপার্জনের জন্য। যারা পাপ কাজ করেছে তাদের পাপের জন্য আল্লাহ ইচ্ছা করলে জাহাজগুলি তিনি ধ্বংসও করে দিতে পারেন। ওয়াফু আন কাসির, কিন্তু অনেকগুলি তিনি ক্ষমা করেন। টাইটানিক জাহাজ, বার্কেনহেড জাহাজ, এসব বড় বড় পৃথিবীর জাহাজগুলি আল্লাহ ধ্বংস করেছে, এবং তার পিছনে বড় বড় পাপ যে আছে সেটাও আপনারা এগুলি ইতিহাস পড়ে জানতে পারবেন, যে এই জাহাজগুলি ধ্বংসের পিছনে বড় বড় পাপ কাজ সংগঠিত হয়েছে, ফলে আল্লাহ তাআলা গজব দিয়ে দিকে আল্লাহ ধ্বংস করেছে। ওয়ালাম আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, ওয়ালাম, এবং জানেন আল্লাহ তাআলা তাদেরকে, ইউজাদিলুনা ফি আয়াতিনা, যারা তর্কে লিপ্ত হয় আমার আয়াতগুলির মধ্যে, কোরআনের মধ্যে, আল্লাহর আয়াতের মধ্যে যারা তর্কে লিপ্ত হয়, আল্লাহ বলেন আমি তাদেরকে জানি। মা লাহুম মিন মাহিস, তাদের পালাবার কোনো স্থান থাকবে না। অনেকে বলে যে আল্লাহ কোরআন এটা দিলেন না কেন, এটা কিন্তু একটা বেয়াদবি, চরম বেয়াদবি। আজকেও আমাকে আজকে বিকেলে একজনে মোবাইল করছে যে খতনা করা লাগবে, তো এটা আল্লাহ কোরআনে বললেন না কেন, বলেন এটা আপনার আর আমার ইচ্ছে মতো আল্লাহ কোরআনে বলবে? কোরআনে যদি এইরকম সব কথা, আপনার আমার ইচ্ছে মতো সব কথা কোরআনে থাকতো,
এই কোরআন কি এইরকম হইতো, তাহলে কোরআন তো ট্রাকে করেও বহন করা যেত না। আমাদের যা চাহিদা, আমাদের যা পদ্ধতি, কি সব কোরআন এভাবে দিবে? সংক্ষিপ্ত আকারে এই কোরআনে অনেক কিছু করেছে, এবং কোরআনের যে শিক্ষক রাসূল, তার মাধ্যমে এর ব্যাখ্যাগুলি আমরা জানতে পারছি। ওয়াজিব তালা ইব্রাহিম আবে কালেমাতেন, ওয়াজিব তালা ইব্রাহিম আর রব্বু বে কালেমাতেন, এই যে সূরা বাকারা আয়াত, এইখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা বাণীর মাধ্যমে পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার বাণী কতগুলো কাজের আদেশ দিয়েছেন, তার মধ্যে খতনার আদেশটাও আছে। এটা আল্লাহ রসুল বলছেন, হাদিসে আমরা এটা পেয়েছি। এখন আপনাকে এটা কোরআনে থাকা আপনার ইচ্ছা মতো এ ধরনের কথা বলা বেয়াদবি। আল্লাহ যেটা বলেছে আমরা নীরবে সেটা বোঝার চেষ্টা করেন, ওর উপরে প্রশ্ন করেন না। প্রশ্ন করার কোনো ক্ষমতা আপনার আমার নাই। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছু দেওয়া হচ্ছে এটা হলো দুনিয়ার ভোগবিলাস, ধন সম্পদ আসবাবপত্র, ওগুলি সব দুনিয়ার ভোগবিলাস। ওমা ইনদাল্লাহি খায়র, এবং আল্লাহর কাছে যা সংরক্ষিত আছে, যা তোমাদেরকে এখনো দেন নাই, এইটা উত্তম ও আবকা এবং চিরস্থায়ী। লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা ঈমানদার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে নির্ভর করে, তাদের জন্য আল্লাহর কাছে যেটা আছে, এই দুনিয়ায় যেটা তোমরা ভোগবিলাস করছো, যেটা পাচ্ছ, তার সাথে আল্লাহর কাছে যেটা আছে সেটা অতি উত্তম, অনেক উন্নত মানের। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়ির ইসমা, যারা বেঁচে থাকে কাবায়ির ইসমা, বড় বড় অপরাধ থেকে, অল ফাওয়াহিশ, এবং অশ্লীল কাজ থেকে। তাহলে কাবায়রা বড় বড় অপরাধগুলি যদি আপনি না করেন, তাহলে ছোটোগুলো আল্লাহ মাফ করে দেবে। সূরা নেসার মধ্যে এটা স্পষ্ট বলা আছে, ইন তাজতানিবুল কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বড় বড় অপরাধগুলি যেগুলি কোরআনে বর্ণনা করা আছে, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যেগুলি কোরআনে নিষেধ করা আছে, এই ধরনের বড় বড় অপরাধগুলি তোমরা না করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট অপরাধগুলি আমি মাফ করে দেবো, ওগুলো তোমাদের আমলনামার থেকে ডিলিট করে দিয়ে ওজন করা হবে। এটা আল্লাহ বলছেন। কিন্তু তারপর আমরা কিন্তু এই ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক করে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি। এটা কিন্তু বোঝা উচিত যে এটা আমরা অত্যন্ত অন্যায় করছি। ওয়াইজা মা গাদিবু হুম ইয়াগফিরুন, এবং যখন তারা রাগান্বিত হয় তারা ক্ষমা করে দেয়, রাগ করে কারো উপরে আঘাত করে না, মন্দ বলে না, তারা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়। এটা কিন্তু মোমেনের বৈশিষ্ট্য। রাগ করিয়া সমাজে আছে যে সাধারণত অশিক্ষিত সমাজে রাগ করিয়া আসে, আর কিছু না পারে নিজের স্ত্রীর পিঠে, বুঝতে পারছেন? দুর্বল পয়েন্ট হলো এইখানে, তার তো কেউ নাই, তাকে মারা যায়। তো এগুলি চিন্তা করতে হবে যে আল্লাহ কোরআনে কি বলছে, যে রাগ রাগ করে যারা ক্ষমা করে দেয় তারা আল্লাহর রহমত পাবে। কারা কারা পাবে? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়ির ইসম, বড় বড় পাপগুলো করে না, ফাওয়াহিশ অশ্লীল কাজ, মানে জেনা জাতীয়, জেনার আনুষঙ্গিক কোনো কাজগুলি তারা করে না। আর কি, আর যখন তারা রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। এই গুণগুলি যাদের থাকবে তারা আল্লাহর কাছে নাজাত পাবে, মুক্তি পাবে। আরও গুণ সম্পর্কে বলা হয়েছে, আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা রবের আহ্বানে সাড়া দেয়। রবের আহ্বান কি? আপনাকে হাইয়া আলা সালাহ বলে মসজিদে আসতে বলা হয়েছে। এভাবে যে কোনো কাজে আপনাকে ডাকা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, এগুলো রবের আহ্বান। যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, ও আকামুস সালাতা, সালাত কায়েম করে, ও আমরুহুম শুরা বাইনহুম, এবং তাদের কাজগুলি তারা আপোষে পরামর্শ করে। আপনারা যে কোনো কাজ পরামর্শ করে করবেন, এর মধ্যে রহমত। কিন্তু পরামর্শ করার মানে এই না যে সবাই যা বলে তাই শুনবেন। পরামর্শের অর্থ হলো যে সবচেয়ে জ্ঞানীরা কি বলছে সেটা আপনি মানবেন। এটা কিন্তু একটা খুব কঠিন বিষয়। এই যে মেজরিটির সিস্টেম, এই মেজরিটির সিস্টেমে আমরা ধ্বংস করছি। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে যে সমস্যাগুলি সৃষ্টি হলো, একদল লোক মোরতাদ হইতে লাগলো, একদল লোক জাকাত দিবে না, ভণ্ডনবীদের প্রভাব বাড়তে লাগলো, অসমাজ যুদ্ধ, এই সব সমস্যাগুলি আল্লাহ রসুল ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে। আবু বকর সিদ্দিক সবাইকে ডাকলেন, কি করা যাবে? সবাই বললেন একটু সময় দেন, আল্লাহ রসুল আমাদের মধ্যে নয়, আমাদের এখন মন ভালো না, আমরা একটু পর করব। আবু বকর সিদ্দিক না, পর না, এখনই করতে হবে। এবং তিনি তার
মানে উটের উপরে সওয়ার হয়ে গেলেন যে তোমরা যদি না যাও তো আমি একাই যুদ্ধে যাব। এইভাবে যখন তিনি ঘোড়ার উপরে বা উটের উপরে তার বাহনের উপরে লাফিয়ে উঠলেন, তখন সবাই তাকে ঘিরে ধরলো যে আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করেছি, কাজে আমার তো বয়াত ভাঙতে পারি না, আপনি যা বলবেন আমরা মানতে বাধ্য। তখন আবু বকর সিদ্দিকের আদেশেই একসঙ্গে সমস্ত যুদ্ধগুলি, ভণ্ডনবীদের বিরুদ্ধে মোসান্না, তারপরে খালিদ ইবনে ওলীদ, তারপরে মোরতাদ যারা তাদের বিরুদ্ধে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, আবার জুবিয়ানে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক নিজে গেলেন। ওসামার যুদ্ধে ওসামা ইবনে জায়েদকে পাঠানো হলো। একই সঙ্গে মদিনা ফাঁকা, সব পুরুষদেরকে বিভিন্ন অঞ্চলে জেহাদে পাঠানো হলো এবং সবাই জয়যুক্ত হয়ে ফিরে আসলো। আসার পরে সবাই বলছে যে আবু বকর সিদ্দিকের কথা ঠিক, আমাদের কথা ভুল। তাহলে পরামর্শ অবশ্য সিদ্দিক করছেন, কিন্তু সবাই মতামত গ্রহণ করেন নাই। আল্লাহ পরামর্শ করছে, এই ফেরেশতারা আমি আদম বানাবো না, আদম বানাবার দরকার নাই। আল্লাহ তাদের পরামর্শ শোনেন নাই, পরামর্শ করছেন। তা আপনারাও পরামর্শ করবেন, কিন্তু জ্ঞানীদের মতামত নেবেন, জ্ঞানীদের মতামত। আমি একটা বই লিখেছি, আইনের দৃষ্টি মানুষ। এই বইটা আমি 2013 সালে লিখেছি, কিন্তু বইটা আমি ছাপাই নাই, যেহেতু এটা বইটার নামটাই বুঝতে পারছেন। এই বইটা আইনের দৃষ্টিতে মানুষ। এই বইটা এখন ইনশাল্লাহ আমি ছাপাবার প্রস্তুতি নিয়েছি, দোয়া করেন। তো আপনারা জানতে পারবেন এই আইন সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ কথা সেখানে পাবেন। সেখানে আমি একটা পয়েন্ট লিখেছি যে এই যে বিষয়টা বললাম যে একজন জ্ঞানী মানুষ, এখন আপনি হিসাব করেন যে আপনি যেখানে বসবাস করেন এই সমাজে যদি 1000 মানুষের মধ্যে একজন জ্ঞানী মানুষ হয়, তাহলে সে 1 নম্বর জ্ঞানী মানুষ। 1000-এ একজন আপনি পাচ্ছেন। তো 1000-এ একজন যদি আপনি পান, তাই ভোটটা এরকম হওয়া উচিত যে ওই জ্ঞানী লোকের একটা ভোট, এটাকে আপনি 1000 গুনবেন, তার একটা ভোট মানে 1000 ভোট। কিন্তু আপনি যদি এই করেন যে ওই জ্ঞানী ব্যক্তির ভোটও 1, আর যে বস্তিতে থাকে কিছু জানে না তার ভোটও 1, তাহলে আপনি কি করে সঠিক পথে আপনি উন্নীত হবেন? এর ফলে দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী যারা যদি মনে করেন শতকরা 1 জন, তো এই জ্ঞানীদের ভোট, একটা ভোটকে আপনি 100 গুনবেন, যে একটা ভোট মানে 100। এভাবে আপনি জ্ঞানীদেরকে মূল্যায়ন করেন এবং জ্ঞানীদেরকে বিবেচনা করেন, এভাবে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আর সব যদি সমান হয়, ভালো মন্দ, এর কোনো মূল্য হয় না। এবং আল্লাহ কোরআনেও বলেছেন রাসূলকে, ওয়ান তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি আপনি অনুকরণ করেন তো ওরা আপনাকে বিপথে নিয়ে যাবে। কোরআনের আয়াত। এই জন্য মেজরিটিকে কখনোই কোরআনের স্থান দেওয়া হয়নি, পরামর্শ করতে বলা হয়েছে এবং জ্ঞানীদের কথা মানতে বলা হয়েছে, মেজরিটি না, জ্ঞানী। তো এই জন্য আল্লাহ বলেন আমরুহুম শুরা বাইনহুম, তারা কাজগুলি পরামর্শক্রমে করবে। আর কি করবে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা জীবিকা দান করছি তার থেকে তারা ব্যয় করবে। তো ব্যয় আমরা কি করছি সেটা হাসরের ময়দানে হিসাব দেওয়ার সময় বুঝবেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছেন সবাই রিজিক পাঠাইছেন, কিন্তু তারপরও পৃথিবীতে মানুষ অনাহারে মরছে কেন? নেতারা জবাব দাও। আমি পৃথিবীতে রিজিক পাঠাই নেই, অভাব ছিল, কম ছিল, সেই লোকগুলো না খাই মরছে কেন? জবাব দাও। কাজে যত বিলাসিতা করেন আর যত আরামায়েশ করেন, মনে রাখেন সামনে আপনাদের ভয়ঙ্কর অবস্থা, এই আরামায়েশ আপনাদের থাকবে না। আল্লাযীনা আসাবাল বাগিউ হুম ইয়ান্তাসিরুন, সম্পদ ব্যয় করবে, আর যখন তাদের উপরে কোনো বাগি মানে জুলুম অত্যাচার আসে, তখন এই জুলুম অত্যাচারের প্রতিশোধ তারা গ্রহণ করবে। এই জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা তা করছি। এই যে গাজায় কীভাবে নির্মমভাবে 60,000 উপরে মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর কোনো অপরাধ আছে? ওদেরই বাড়িঘর, ওদেরই মাতৃভূমি, ইহুদিরা তাদেরকে মাইরিয়া পিটিয়া তাদেরকে তাড়াই দিয়া সেইখানে ইহুদি বসতি তারা করছে। এইভাবে করে করে ইহুদিদের রাষ্ট্রটা হয়েছে। ইহুদির তো ওখানে 1 ইঞ্চি জায়গা ইহুদিদের না, সব জমিগুলো মুসলমানের। দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই বড় শক্তি তাদেরকে ওইখানে বসাই দিয়েছে, তোদেরকে রাষ্ট্র দেব, তা কোথায় দেব? এই গরিবের ঘাড়ের উপরে চাপাই দিয়েছে। যারা দুর্বল, যাদের কাছে অস্ত্র নাই, প্রতিরোধ করার ক্ষমতা নাই, তাদের উপরে দুর্বল বসাই দিয়েছে ইহুদিদেরকে। এবং মাইরিয়া তারা কীভাবে অত্যাচারটা করছে
এই জন্য আল্লাহ বলছেন যে মোমেনের বৈশিষ্ট্য আল্লাযীনা আসাবুল বাগী, যখন তাদের উপরে অত্যাচার জুলুম আসে, হুম ইয়ান্তাসিরুন, তারা জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ কি বলছে কোরআনে? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের যে আল্লাহর পথে তোমরা লড়াই করছো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ দুর্বল পুরুষ, দুর্বল নারীরা, হ্যাঁ, আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল বিলদান, এবং শিশুরা, দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং শিশুরা, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিল কারিয়াতি যালিমা আহলুহা, এই জনপদ যার অধিবাসীরা জালেম, এখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন, আমাদেরকে বহিষ্কার করেন। এভাবে দুর্বলরা, নারী, পুরুষ, শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এটা হলো হিজরতের আগে মক্কার অবস্থা। তো এইভাবে সেই দুর্বলদেরকে আল্লাহ তাআলা, দুর্বলদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন যে তারা ফরিয়াদ করেছে, তাদের আল্লাহ বলছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না কেন? অথচ এই লোকগুলো ফরিয়াদ করছে, কষ্ট পাচ্ছে। তাহলে ওইখানের অবস্থাটার এখন অবস্থাটা একই অবস্থা কিনা বলেন? আল্লাহ তাআলা অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব তার কাছে সমান। এই জন্য তিনি এমনভাবে বিধান করেছেন, এমনভাবে কোরআন নাযিল করেছেন, এর মধ্যে সর্বকালের সমাধানের মধ্যে রয়েছে। আর মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না, এই জন্য মানুষ একটা আইন করে, 6 মাস পরে সে আইনটা টেকে না, সেটা পাল্টানো লাগে। কিন্তু আল্লাহর কোনো আইন পরিবর্তন হয়েছে 10,000 বছরে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তো এই যে কোরআনের আয়াত, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই যুদ্ধটাতে ইরান অংশগ্রহণ করলে আর সব মুসলমানরা নীরব। তা ইরানদের ফতোয়া দেন ইরান কাফের আর আপনারা মুসলমান। কে? ইরান কাফের, আপনারা মুসলমান। যেখানে ডাইরেক্ট কোরআনের আয়াত, সেটা আপনারা খেলাফ করছেন, আর ওরা যাই হোক, ওরা সেটার জন্য আন্দোলনটা করছে। কাজে হাসরের ময়দানে আপনাকে লেবাস পোশাক আর পাগড়ি দেখে বিচার হবে না, কি কাজ করেছেন এই কাজগুলো পরীক্ষা করা হবে। যে কেন তোমরা মুসলমানরা বসে থাকলে এই জুলুম অত্যাচারগুলি হচ্ছে, এবং যারা এটার জন্য আগে আসলো তাদেরকে তোমরা সমর্থনও করলে না, বরং তোমরা ভিতরে ভিতরে জালেমদের সহজেই তোমরা করেছ। মিশর, এই যে মিশরের সিসি আল ফাত্তাহ আলেকজান্দ্রিয়া বন্দরে এই ইহুদি খ্রিস্টানদের জন্য গোলা বারুদ তারা আনলোড করেছে, অথচ এটা পর্তুগালে জাহাজ ভিড়ছিল, তারা এটা আনলোড করতে দেয়নি যে মানুষ মারার জন্য এটা আমরা আমাদের বন্দরে আমরা এটা করতে দেব না। কিন্তু মুসলমান যাদের নাম, তারা ইহুদিদের জন্য এই গোপনে সরবরাহ করে, আর মাঝে মাঝে মিটিং করে, বসে এক জায়গায় আর খবর দেয়, মনে হয় যে ওনারা কিছু করছে। এটা হলো মুনাফিকই, শুধু মুসলিম বিশ্ব যেন তাদেরকে ঘৃণা না করে, এই জন্য তাদের মন রাখার জন্য এই মুনাফিকই তারা করছে। তো মুনাফিকি মানুষের তোমরা করো, আল্লাহর সাথে করতে পারবা? হ্যাঁ, তোমার পেটের মধ্যে যে কীট পতঙ্গ আছে তার খবরও আল্লাহ রাখে। বা হুসলা মাফি সুদূর, অন্তরে যা আছে সেগুলি সব সেদিন প্রকাশ করা হবে। কাজেই দেখবেন এখন যারা পৃথিবীতে নিজেদেরকে মুসলমান দাবি করছে, ভয়ঙ্কর অবস্থা তাদের। কোরআন থেকে আমরা বলছি, আমাদের কোরআন ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা এটা বলছি না। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, অপরাধের শাস্তি সমপরিমাণ অপরাধ। যে তোমাদেরকে যে পরিমাণ ক্ষতি করে তুমি তার উপরে সেই পরিমাণ ক্ষতি করো, সমপরিমাণ অপরাধ। অপরাধের প্রতিশোধ, অপরাধের শাস্তি সমপরিমাণ অপরাধ। কিন্তু ফামান আফা ওয়া আসলাহা, যে ক্ষমা করে এবং সংশোধন করে, মানে ভয় পাইয়া ক্ষমা করলে হবে না, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সংশোধন করেছেন। যদি এটা আপনি প্রতিশোধ না নিয়ে কাউকে ক্ষমা করেন, সংশোধন করেন, আজরু আল্লাহ, তার পুরস্কার, তার বিনিময়ে আল্লাহর উপরে, তাকে আল্লাহ তারা বিনিময় দিবেন, পুরস্কার দিবেন। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। কাজে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও আপনি যেন জুলুম না করেন। আপনার প্রতি যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আপনি সেই পরিমাণ প্রতিশোধ নেবেন, তার বেশি না। আল্লাহ মানিনতাসারা বায়দা জুলমি, এবং যারা প্রতিশোধ গ্রহণ করে জুলুমের পরে, জুলুম করা হয়েছে, জুলুমের প্রতিশোধ নিয়েছে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, এদের উপরে কোনো পথ নাই। অর্থাৎ এদের সমালোচনা করা যাবে না, এদেরকে মন্দ বলা যাবে না, এদের শাস্তি হবে না, এদের উপরে কোনো পথ নাই, যেহেতু তাদের উপরে জুলুম করা হয়েছে। ইন্নামাস সাবিলু, জুলুম পথ কাদের উপরে, মানে শাস্তির পথ, কৈফিয়ত তলব করার পথ কাদের উপরে? ইন্নামাস আলাল্লাযিনা, তাদের উপরে, ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে জুলুম করে।
তাদের থেকে কৈফিয়ত তলব করা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম, তাদের উপরে কৈফিয়ত তলব করা হবে না। ইন্নামাস সাবিলু, সাবিল মানে রাস্তা, অর্থাৎ মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, শাস্তি দেওয়া, এর রাস্তা কাদের উপরে? ইয়াজলিমুন নাসা, যারা মানুষ উপরে জুলুম করে, ওয়াবগুনা ফিল আরদে, এবং পৃথিবীতে যারা বিদ্রোহ করে বেগারের হক, অন্যায়ভাবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, এই অন্যায়ভাবে যারা পৃথিবীতে বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এই অন্যায়ভাবে জুলুম, অর্থাৎ ইহুদিরা এটা করছে। এই ইহুদিদের ব্যাপারে কোরআনে আছে অনেক কথা। তো আল্লাহ তাদেরকে দুইবার ধ্বংস করছে ইহুদিদের বিরাটভাবে। একবার বক্তনসর দ্বারা ধ্বংস করছে, এটা মূসা আলাইহিস সালামের পরে। মূসা আলাইহিস সালামের পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে আরও বেশ কয়েকজন পয়গম্বর, তারপরে এরপরে তারা যখন আল্লাহর পয়গম্বর শিয়াকে হত্যা করেছে বনী ইসরাঈলরা, এরপরে যখন বনী ইসরাঈলদের পয়গম্বর ছিল আরমিয়া, এই আরমিয়ার আমলে বায়তুল মুকাদ্দাস ধ্বংস করেছে বক্তনসর। এই সময় বনী ইসরাঈলদের ভীষণ একটা শাস্তি হয়েছে। এরপরে দ্বিতীয় শাস্তি তাদের হয়েছে যখন তারা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে এবং তার পিতা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এই দুইটা ঘটনার পরে তাদেরকে আবার আর এক বাদশাহ জালিম, কোন কঠিন বাদশাহ, তার নাম হলো সাকারিফ অথবা সানজারিফ, তার সেনাপতির নাম ছিল বায়ুরজাদান। এদের মাধ্যমে বনী ইসরাঈলদেরকে দ্বিতীয়বার কঠিন শাস্তি আল্লাহ দিয়েছেন। এই দুইবার শাস্তি দেওয়ার পরে আল্লাহ বলছেন ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি আবার অন্যায়ের দিকে ফিরে আসো আমিও শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবো। কি বলছেন কথাটা? কি বলছে আল্লাহ? ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি আবারও জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো পৃথিবীতে, তো আমিও শাস্তি নিয়ে তোমাদের দিকে ফিরে আসবো। তো ওরা এই যে জুলুমটা করছে, এর শাস্তিটা আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। সেটা কীভাবে আসবে সেটা যার ভাগ্যে আছে সেই হয়তো দেখবে, আসবেই। তো এই জন্য আমাদেরকে আল্লাহ যে কাজগুলো করতে বলছে, এগুলো যদি আমরা না করি তো আমরা আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারি না। আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে আমরা ফাঁকি দিতে পারবো না। তো যাই হোক, এই বিষয়ে আমি আরও আলোচনা, আজকে জুমায় অনেকটা আলোচনা করেছি, আবার ওখানে সামনের থেকে আবারও আলোচনা করবেন ইনশাল্লাহ। সবাই থাকবেন, যদি আল্লাহ সবাইকে সহি সালামতে পৌঁছায় তাহলে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ কোরআনের আলোকে। আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব না, ইনশাল্লাহ কোরআনের আলোকে আলোচনা করব। তো এখানে এই 42 নম্বর আয়াত পর্যন্ত, এটা 2 রুকু শেষ হলো। এই 42 নম্বর পর্যন্ত হলো, এটা মনে রাখবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.